নমস্কার বন্ধুরা, সেসম স্টোরিজের নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল আর ক্যাপশন দেখে তো তোমরা মোটামুটি বুঝেই গেছো কোথায় ঘোরাঘুরির ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল বাড়ির বেশ কিছু ফ্যামিলি মেম্বারের সাথে আমরা দুজন ছুটির দিনে বেরিয়ে পড়লাম কালনায় যাওয়ার উদ্দেশ্যে। শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর পৌঁছে ওখান থেকে অটো করে চলে গেলাম নৃসিংহপুর ফেরিঘাটে। ওখান থেকে লঞ্চে করে কালনা ঘাটে নেমে সবাই মিলে অটো করে পৌঁছে গিয়েছিলাম কালনার বিখ্যাত 108 শিব মন্দিরে। এগুলো হলো লঞ্চে করে গঙ্গা নদী পার হওয়ার ভিডিও অ্যান্ড ফটোস। আমাদের টিমে টোটাল ছিল 10 জন। আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার মেসো শ্বশুর, মাসি শাশুড়ি, আমার মা, ছোট দিদা আর 2 বোন। তো আমরা পৌঁছে গেছি নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির। এটা বর্ধমান জেলার কালনার একটা আকর্ষণীয় শিব মন্দির। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজ চন্দ্র বাহাদুর এই ইট নির্মিত 8চালা মন্দিরগুলি নির্মাণ করেন। এগুলি দুটি সমকেন্দ্রিক বৃত্তাকার সারিতে বিন্যস্ত। প্রতি 108টি ছোট মন্দির শিবকে নিবেদিত। বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির আছে। ভিতরের বৃত্তে 34টি শিবলিঙ্গ শুভ্র বর্ণের। কথিত আছে যে সাদা শিবলিঙ্গ শিবের শান্ত ও শান্তিময় রূপের প্রতিনিধিত্ব করে। আর বাইরের বৃত্তে 74টি মন্দিরের মধ্যে অর্ধেক হলো কৃষ্ণবর্ণের আর অর্ধেক হলো শুভ্রবর্ণের। কালো শিবলিঙ্গ হলো রুদ্র বা ভগবান শিবের ক্রুদ্ধ রূপ। এই 108 সংখ্যাটি হলো হিন্দু পুরাণের একটি আধ্যাত্মিক সংখ্যা, যা জপমালার পুঁতিকে প্রতিনিধিত্ব করে। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে, যা মন্দিরের পূজার কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। তবে অনেকে মনে করেন এটি শূন্য, অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। আমরা 108টা শিব মন্দিরেই ঢুকে ঢুকে প্রণাম করছিলাম সবাই মিলে। 108 শিব মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, তারপর বন্ধ হয়ে যায়। এরপর আবার বিকেল 4টেয় খোলে এবং রাত 8টা অবধি খোলা থাকে। গঙ্গা ওরফে ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বর্ধমান জেলার মন্দির নগরী কালনা। প্রাচীন অম্বিকা দেবীর মন্দিরের জন্যই এই জায়গার নাম অম্বিকা কালনা। কালনায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালাজি মন্দির, পাতাল গঙ্গা 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির ইত্যাদি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজ আমরা কালনার অনেকগুলো দ্রষ্টব্য স্থানই দর্শন করব। বর্ধমানে শুনেছি আরও এক জায়গায় 108 শিব মন্দির আছে, তবে কালনার এই নবকৈলাস মন্দিরের 108 শিবই বেশি ফেমাস এবং অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, কারণ এইখানে আসা আমাদের বাড়ি থেকে খুব একটা ডিফিকাল্টও নয়। বিয়ের পর বাড়িতে বর আসলেই মনে হয় সবাই মিলে কোথাও একটু ঘুরতে যাই। এবার তাই কালনা ভ্রমণের ইচ্ছেটাই পূরণ করা হলো। তবে এখানে কোথাও পুজো দেওয়ার ব্যবস্থা চোখে পড়লো না, মানে যে পুজোর ডালা বিক্রি হয়, যেখানে ফুল, বেলপাতা, মিষ্টি, ধূপকাঠি এসব থাকে, যেগুলো কিনে পুরোহিত মশাইয়ের সাহায্যে আমরা পুজো দিই বিভিন্ন জায়গায়, সেই ব্যবস্থা কিন্তু ওখানে নেই, যেটা আমরা নদীয়ার শিবনিবাসে গিয়ে পেয়েছিলাম। তাই ভগবানকে এসব দিতে চাইলে বাড়ি থেকেই নিয়ে যাওয়া ভালো। নবকৈলাস মন্দির প্রাঙ্গণ এতটাই সুন্দর, সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ওখানে সবাই মিলে প্রচুর ফটোশ্যুট করেছি। 108টা মন্দির ঘুরে সবাই বেশ হাঁপিয়ে গেছিল, তাই নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে একটু আখের রস খেয়ে সবাই চার্জড আপ হয়ে নিলাম। 108 শিব মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই রাস্তার অপোজিট সাইডেই রয়েছে কালনার রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে ঢুকেই চোখে পড়বে বাদিক থেকে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালাজি মন্দির কমপ্লেক্স, পঞ্চরত্ন মন্দির, বিজয় বিদ্যানাথ মন্দির এবং কৃষ্ণচন্দ্রজি মন্দির। প্রতাপেশ্বর মন্দিরের বাদিকে কামান আর ডান দিকে হলো রাসমঞ্চ। এই মন্দিরটি এই রাজবাড়ি কমপ্লেক্সের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে কারুকার্য নির্মিত মন্দির। 1849 সালে নির্মিত প্রতাপেশ্বর মন্দিরের ভেতরে রয়েছে একটি বড় শিবলিঙ্গ এবং মন্দিরের চারপাশের দেওয়ালে রয়েছে পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ অপরূপ টেরাকোটা প্যানেলের কাজ। প্রতাপেশ্বর মন্দিরের সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাসমঞ্চ দেখতে দেখতে পৌঁছে গেলাম লালাজি মন্দির কমপ্লেক্সের দরজায়। এই হলো রাসমঞ্চ আর এই ছবিটা রাসমঞ্চের সামনে তোলা। এবার ঢুকছি লালাজি কমপ্লেক্সে এই গেটটা দিয়ে। প্রথমেই নজরে পড়লো এই সুন্দর পালকিটা, যেটার সামনে আমি একটা ফটো তুলে নিয়েছি। 1739 সালে নির্মিত লালাজি মন্দিরটি রাজবাড়ি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির। মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী এটি নির্মাণ করেছিলেন। এতে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। লালাজি মন্দির পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলী অনুসরণ করে এবং 25টি চূড়া নিয়ে গঠিত। লালাজি মন্দিরেও পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ টেরাকোটা প্যানেলের কোলাজ দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে মাত্র 5টি পঞ্চবিংশতি রত্ন মন্দির রয়েছে। এদের মধ্যে 3টি এই অম্বিকা কালনাতেই অবস্থিত, যার মধ্যে 2টি আবার রাজবাড়ি কমপ্লেক্সেই রয়েছে। বাকি 2টি হুগলি ও বাঁকুড়ায় অবস্থিত। লালাজি মন্দিরের ঠিক সামনে একটি 4চালা মণ্ডপ, যা মন্দিরে আসা ভক্তদের জমায়েতের মঞ্চ হিসেবে কাজ করে।
কমপ্লেক্সটিতে মন্দিরের মতো একটি আকর্ষণীয় পর্বতও রয়েছে, যা গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত। লালাজি কমপ্লেক্স থেকে বেরিয়ে বাম পাশে গেলেই একটি আলংকারিক সমতল ছাদযুক্ত কাঠামো এবং পঞ্চরত্ন মন্দির চোখে পড়ে। এর পেছনে একটি আলাদা পাঁচিল ঘেরা স্থানে রয়েছে আটচালা বিশাল আকৃতির বিজয় বিদ্যানাথ মন্দির। এবং অবশেষে যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতি রত্ন মন্দির কৃষ্ণচন্দ্রজির মন্দির, যেটি 1751 থেকে 55 সালে নির্মিত হয়েছিল এবং এর চারিদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। রাজবাড়ি কমপ্লেক্স ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম কালনার বিখ্যাত ব্রহ্মবাড়ির পাতাল গঙ্গা দেখতে। কৃষ্ণ শতক ভগবান দাস যখন বয়সকালে গঙ্গা স্নানে যেতে পারতেন না, তখন গঙ্গা নদী তার প্রাঙ্গণে হাজির হয় এবং এখানে স্নান করেই তিনি নিত্য পূজা করতেন। আশ্রমে তার সমাধিও রয়েছে। অম্বিকা কালনা ঘুরে তো বেশ ভালোই লাগলো, তবে এবার ফেরার পালা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।